তাহলে এই অঙ্কটিতে দেখো একটি ডিসঅনেস্ট শপকিপারের অঙ্ক। এ ডিসঅনেস্ট শপকিপার প্রমিসেস টু সেল হিজ গুডস at 10% profit but he uses 20% less weight. Find the actual loss or profit. তাহলে ডিসঅনেস্ট শপকিপার মানে কি? সে একটি দামে কিনেছে, একটি দামে প্রমিস করেছে, আবার বিকছে আর একটিভাবে। তাহলে ডিসঅনেস্ট শপকিপার মানে সবসময় আমরা তিনটি ঘর করে নেব, করলে সুবিধা হবে। এখানে লিখব কস্ট, আর একটা কী লিখবো, আর একটা লিখবো প্রমিস, আর একটা কী লিখবো, আর একটা লিখবো সেল। তাহলে ও কস্ট কি, ধরে নিচ্ছি 100 গ্রাম জিনিস কিনেছে। 100 গ্রাম জিনিস কত দামে কিনেছে? 100 রুপিসে। কিন্তু প্রমিস কি করেছে? ও প্রমিস করেছে যে প্রমিসেস টু সেল হিজ গুডস এট 10% প্রফিট। ও 10% প্রফিট, ও 10% প্রফিটে বিক্রি করবে। মানে কি 100 গ্রাম আইটেম 110 রুপিসে বিক্রি করবে, ঠিক তো? ও প্রমিস কত করেছে? 10% লাভ করবে, মানে 100 টাকায় 10 টাকা লাভ করবে। তাহলে 100 গ্রাম যদি 100 টাকায় কিনে, ও প্রমিস করেছে 100 গ্রাম 110 টাকায় বিক্রি করবে। তারপর সেলের সময় কি বলছে? বাট হি ইউজেস 20% লেস ওয়েট। দেখো ডিসঅনেস্ট মানে এক বলেছে আর এক করছে, যেটা প্রমিস করেছে সেটা করছে না, সেটাই হচ্ছে ডিসঅনেস্ট। তাহলে কী বলছে? 20% লেস ওয়েট, মানে কি 110 টাকায় তো বিক্রি করছেই, আবার 20% লেস ওয়েট দিচ্ছে। মানে কি কত গ্রাম বিক্রি করছে? 80 গ্রাম বিক্রি করছে 110 টাকায়, ঠিক তো? কস্ট কত? ও 100 গ্রাম 100 টাকায় কিনেছে, প্রমিস করেছে 100 গ্রাম বিক্রি করবে 110 টাকায়, কিন্তু আসলে কি বিক্রি করছে? 80 গ্রাম বিক্রি করছে 110 টাকায়। তাহলে ওর প্রফিট কী হচ্ছে? প্রফিট তো প্রথমে দেখতে হবে যে 80 গ্রাম ও কত টাকায় কিনেছে। 80 গ্রাম বিক্রি করছে তো 110 টাকায়, কিন্তু 80 গ্রাম কিনেছে কতয়? 100 গ্রাম যদি 100 টাকায় কেনে, তাহলে 80 গ্রাম কত টাকায় কিনেছে? 80 টাকায়, ঠিক তো? 100 গ্রাম 100 টাকায় কিনেছে, মানে কি 80 গ্রাম 80 টাকায় কিনেছে। দেখো 100/100 × 80, ঠিক তো? 80 টাকায়। তাহলে 80 গ্রাম কিনেছে 80 রুপিসে, কিন্তু বিক্রি করছে কত? 80 গ্রাম 110 রুপিসে। তাহলে ওর কি প্রফিট হচ্ছে না লস হচ্ছে? প্রফিট হচ্ছে লস হচ্ছে সেটা তো বুঝলে। 80 টাকায় 80 গ্রাম কিনেছে, কিন্তু বিক্রি করছে 10 টাকায়, তার মানে ওর এখানে কি প্রফিট হচ্ছে। তাহলে প্রফিট কত হচ্ছে? 110 - 80 কত? 30 টাকা। 30 টাকা প্রফিট হচ্ছে। তো এর প্রফিট পার্সেন্টেজ বার করতে বলেছে। তার প্রফিট পার্সেন্টেজ, প্রফিটটা হয় কিসের উপর? সবসময় কস্ট প্রাইসের উপর। প্রফিট কস্ট প্রাইসের উপরে হয়। তাহলে কস্ট প্রাইস কত ছিল? 80। তাহলে 80 টাকায় 30 টাকা লাভ। এটাকে পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে 100 দিয়ে গুণ। তাহলে 100 দিয়ে গুণ মানে কি হলো? 3000/80। 0 0 কেটে গেল। এবার 8 দিয়ে 300 কাটতে হবে। 3 8 24, 37.5। তাহলে অ্যান্সার কত হচ্ছে? প্রফিট 37.5। দেখো দুটো আছে, 37.5 লস, 37.5 প্রফিট। তো 37.5 প্রফিট হবে না লস হবে? প্রফিট হবে। 30 টাকা এখানে প্রফিট হচ্ছে, তাহলে অ্যান্সার কী হবে? ডি, 37.5% প্রফিট। তাহলে ডিসঅনেস্ট শপকিপার মানে সবসময় তিনটি ছকে যদি আমরা ভাগ করে নিই, তাহলে করতে আর বুঝতে দুটোই সুবিধা হবে। এক দামে কিনছে, এক দামে প্রমিস করছে, আর এক দামে বিক্রি করছে। ডিসঅনেস্ট প্রমিস করছে যেভাবে, সেভাবে বিক্রি করছে না। ডিসঅনেস্ট মানে অসৎ ব্যবসায়ী, বুঝলে? অসৎ ব্যবসায়ীর অঙ্ক এভাবে করবে।